জগদ্ধাত্রী সিরিয়ালে এখন সবথেকে বড় প্রশ্নটা কি বলুন তো? ঋষভ। হ্যাঁ, এই একটা চরিত্রকে নিয়েই কিন্তু এখন আলোচনা একেবারে তুঙ্গে। ওর চরিত্রটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে দর্শকদের মনে হাজারটা প্রশ্ন। তো চলুন আজকের এই পর্বেই সেই রহস্যটা নিয়েই একটু কথা বলা যাক। সবার মনে কিন্তু এখনই একটাই প্রশ্ন ঘুরছে, তাই না? ঋষভ কি আসলেই বদলে যাচ্ছে, নাকি ভালো মানুষের আড়ালে অন্য কোনো বড় চাল লুকিয়ে আছে? চলুন আজকের এই বিশ্লেষণে এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করা যাক। ঠিক আছে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। মনে আছে যখন ঋষভ প্রথমবার গল্পে এসেছিল? ওর আশাটা কিন্তু পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে ছিল। বন্ধু নাকি নতুন শত্রু, কিচ্ছু বোঝার উপায় ছিল না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, শুরুর দিকে ওকে যেভাবে দেখানো হয়েছিল, ওর হাবভাব, কথাবার্তা সবকিছু দেখেই মনে হচ্ছিল ও জগদ্ধাত্রীর বিরুদ্ধে কোনো একটা বড় ষড়যন্ত্রের অংশ। মানে ওকে পুরোপুরি একজন ভিলেন হিসেবেই কিন্তু তুলে ধরা হয়েছিল। কিন্তু ঠিক তখনই গল্পটা একটা জবরদস্ত মোড় নিল। শুধুমাত্র একটা ঘটনা, হ্যাঁ, একটা ঘটনায় ঋষভের পুরো চরিত্রটাকে একেবারে ঘুরিয়ে দিতে শুরু করল। ঋষভের এই বদলে যাওয়ার জার্নিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভাবুন একবার, যাকে দেখে মনে হচ্ছিল একজন ষড়যন্ত্রকারী, সেই কিনা ধীরে ধীরে হয়ে উঠল জগদ্ধাত্রীর একজন বড় সহায়ক। আর এই বিরাট পরিবর্তনের মূল কারণটা কি ছিল জানেন? জগদ্ধাত্রীর সততা আর সাহস। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে বদলটা, এটা কোনো নাটক ছিল না। ও যখন নিজের চোখে জগদ্ধাত্রীর সততা আর সাহস দেখল, তখন ওর ভেতর থেকে একটা সত্যিকারের অনুশোচনা আর সম্মানবোধ জন্মালো। আর সেখান থেকেই শুরু হলো এই নতুন অধ্যায়। বেশ, অতীত তো গেল, এবার চলুন বর্তমানে আসা যাক। এই পরিবর্তনের পর এখনকার ঋষভ ঠিক কেমন? আমরা পর্দায় যে ঋষভকে দেখছি, সে আসলে কে? ও কিন্তু আর সেই ধোঁয়াটে বা গ্রে ক্যারেক্টারের জায়গায় নেই। এখনও পুরোপুরি একটা পজিটিভ চরিত্র। এতটাই পজিটিভ যে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু ওর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই তো কিছুদিন আগের ঘটনাই ভাবুন, দুর্গার সাথে ওর আশীর্বাদের অনুষ্ঠানটা। ঋষভ যখন রাজপুত্রের মতো সেজে এসে দাঁড়ালো, দুটো পরিবারই আনন্দে ভেসে গিয়েছিল। এই মুহূর্তটা আসলে বুঝিয়ে দিয়েছে যে সবাই ওকে মন থেকে মেনে নিয়েছে, আর দুটো পরিবারও এক হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আমরা মানে দর্শকরা এই বদলটাকে কিভাবে নিচ্ছি? আর এখানেই কিন্তু আসল মজাটা। ফ্যানদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে রীতিমতো দুটো দল তৈরি হয়ে গেছে। একদল মনে করছেন যে হ্যাঁ, ঋষভ সত্যিই বদলে গেছে এবং এই পরিবর্তনটা স্থায়ী। আবার অন্যদিকে কিছু ফ্যান বলছেন, একটু দাঁড়ান, এত সহজে বিশ্বাস করার কিছু নেই, এটা গল্পে নতুন কোনো টুইস্ট আনার জন্য একটা বড় চালও হতে পারে। আর ঠিক এই কারণেই আমাদের শেষ প্রশ্নটা চলে আসে, ঋষভের এই নতুন রূপটা কি আমরা সবসময় দেখতে পাবো, নাকি এটা শুধু গল্পটাকে একটু জমিয়ে তোলার জন্য সাময়িক একটা ব্যাপার? চলুন এবার একটু ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করা যাক। দেখুন, দুটো সম্ভাবনা কিন্তু খুব শক্তিশালী। প্রথমটা হলো ওর এই ভালো হয়ে যাওয়াটা একদম পার্মানেন্ট, এতে জগদ্ধাত্রীর টিম আরও বেশি স্ট্রং হবে। আর দ্বিতীয় সম্ভাবনাটা আরও বেশি এক্সাইটিং হতে পারে, ও মাঝপথে গিয়ে আবার একটা ধাক্কা দেবে। যদিও শেষে গিয়ে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু মাঝখানের ওই টেনশনটা গল্পকে অন্য মাত্রা দেবে। তবে সবকিছু বিচার করে যা মনে হচ্ছে, তাতে প্রথম সম্ভাবনাটাই বেশি জোরালো। মানে ঋষভের এই পজিটিভ চরিত্রটাই সম্ভবত থেকে যেতে চলেছে, কারণ ও এখন গল্পের নায়ক নায়িকাদের সাপোর্ট করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেষ কথা হলো, সিরিয়াল তো এখনো চলছে। আসলে কি হবে সেটা তো শুধু সময় বলতে পারবে। তাই ফাইনাল প্রশ্নটা কিন্তু রয়েই গেল, গল্পটা আসলে কোন দিকে এগোচ্ছে। আপনাদের কি মনে হয়, ঋষভের ওপর কি ভরসা করা যায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আলোচনাটা আরও জমবে। যদি এই বিশ্লেষণটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর এই ধরনের আরও বিশ্লেষণের জন্য হেল্প অনলাইন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখার জন্য